আছে দুনিয়ার জমিনে যত রাষ্ট্রনায়ক আছে তারা পরিশ্রম করে সারা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা, তারপরে তাদের জন্য বিশ্রামের দরকার হয়, ঘুমের প্রয়োজন হয়। কিন্তু আমি আল্লাহ বলছি, আমাকে কেন ভয় করবি? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ পাক ঘুম আমার প্রয়োজন হয় না, আমার বিশ্রামের প্রয়োজন হয় না, আমি আল্লাহর সদাই জাগ্রত। আমি কোরআন থেকে এখন বলে নেই খানিকটা, তারপর হাদিসে যাব। অসুবিধা হচ্ছে না তো বাপ? আমরা আল্লাহকে কেন ভয় করব, দুনিয়ার কাউকেই ভয় করব না, তার কারণগুলো আমি কোরআন থেকে আপনাদের বোঝাই আগে। আল্লাহকে এই জন্য আল্লাহ বলে মেনেছি, আল্লাহ 5 বছরের জন্য না, 100 বছরের জন্য নয়, 500 বছরের জন্য নয়, 1000 বছরের জন্য নয়। হুয়াল হাইয়ুল কাইয়ুম, ছিলেন, আছেন, থাকবে। একবার জোরে বলে। কিন্তু মন্ত্রী আছে, গ্যারান্টি ও সে জিতে গিয়ে সেই বিজয় মিছিল বার করেছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে চিত হয়ে পড়ে গেছে। এই ভাই এরকম হচ্ছে না হচ্ছে, হ্যাঁ আমাদের নুরুল হাজি সে আননি হয়ে গেছে, চলো মাস কাটো। কি হলো বাবা? তাহলে নিজের যার কোনো অস্তিত্ব নেই তাকে কখনো কোনো মুমিন ভয় করতে পারে না, এটাই হলো ঈমান। একবার জোরে বলুন। দ্বিতীয় নাম্বার হলো, আমি আল্লাহ পাক আমার চোখের আড়ালে কেউ যেতে পারবি না। দুনিয়ার পুলিশ প্রশাসন আছে, ক্যানিং থানা আছে, এলাকায় 18 বাকির ফাঁড়ির পুলিশ রয়েছে বাবা। এলাকার জমিনে যত পুলিশ প্রশাসন আছে, ওদের রাত্রে ওরা ঘুমায়। চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, এলাকার মানুষ যদি সাক্ষী দেয় তবে আসামি ধরার জন্য তোড়জোড় হয়। ধরে ফেলে তার বিচার করতে গেলে সাক্ষী সবুত প্রয়োজন হয়। ও আমার বান্দারা, আমি আল্লাহ আমার কারোর প্রয়োজন হয় না। আমি আল্লাহ পাক তোকে আমার চোখের ভিতরে রেখে দিয়েছি, আমার চোখের ভিতরে তুই আছিস। আমার পৃথিবীর জমিনে তুই যদি মাটির জমিনে গিয়ে অন্যায় করিস, সেটা আমি আল্লাহ যেমন দেখতে পাই। আসমানের উপরে গিয়ে যদি অন্যায় করিস, আমি আল্লাহ পাক সেটাও দেখতে পাই। জঙ্গলের ভিতরে গিয়ে যদি অপরাধ করিস বান্দা, আমি আল্লাহ দেখতে পাই। পাহাড়ের গুহার ভিতরে যদি অন্যায় করি, ও বান্দা আমি আল্লাহ দেখতে পাই। ও আমার বান্দারে, আমি আল্লাহ পাক শুধু তোকে একা ছেড়ে দেই এটা বিশ্বাস করিস না। আমি আল্লাহ তোকে একা ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমি নজর তো দিয়ে রাখি। আবার তোদের সঙ্গে আমি আল্লাহ আমার রহমতের ফেরেশতা রেখেছি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক তুই যেখানে যাস, যা করিস, যে মুহূর্তে যাস, যখনই করিস, তোদের সঙ্গে আমি লিখিত লেখার জন্য 2টি করে ফেরেশতার সঙ্গে রেখে দে। আরো জোরে বলুন সুবহান। চুরি করার জায়গা আছে? কি জ্বালা বলেন। আমরা সব বলি চুরি করি চুরি করি চুরি, নিজেকে ধোঁকায় ফেলছো। এই পৃথিবীর জমিনে আপনি চুরি করার কোনো জায়গা নেই। আপনি হয়তো জানেন না, আপনার জন্য চুরি করার জায়গা না এটা। কারণ যা আছে সব লাইটের ভিতরে আছে, সিসি ক্যামেরার ভিতরে। এটাই তো ঈমান, এটাই তো ঈমান। ও আমার বান্দা, ও আমার বান্দিরে, শুনে রেখে দে, জেনে রেখে দে,
আমি আল্লাহ বলছি, শুনে রাখ, জেনে রাখ, দুনিয়ার বান্দারা যেটা জানে না, দুনিয়ার বান্দারা যেটা শোনে না, দুনিয়ার বান্দারা যেটা দেখে না, আমি আল্লাহ সেটা দেখি, আমি আল্লাহ সেটা জানি, আমি আল্লাহ সেটা দেখতে পাই। ওরে আমার বান্দা, শুনে রেখে দে, আমি আল্লাহ পাক এই জন্য আমি আল্লাহকে তোরা ভয় করবি। আমি আল্লাহ এক জায়গায় থাকি না, সর্ব জায়গায় আমি থাকি, সর্ব জায়গায় আমার দৃষ্টিগোচরের আড়ালে কোনো কিছুই নাই। আমি আল্লাহ, আমার রহমতের হাতের ভিতরে তামাম কায়নাত আছে। এক কথায় চুরি করার কোনো লাইন নেই, তবুও চুরি বলে না। এই বিজেপি যে চুরি করলো না, তবুও চুরি করে। চুরি করে কেন? মাঝখান থেকে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান আপনাকে ধোঁকা দিয়ে বলে দেখতে পাবে না, দেখতে পাবে না। ওই জন্য ঘরের নওজোয়ান ছেলে, যুবক ছেলে, যুবতী মেয়েরা আড়ালে আবডালে গিয়ে কথা বলে। মা এসে যাচ্ছে, ফোন তাড়াতাড়ি অফ করে দে, ফোনে ফোনে কথা বলছে যেন দেখতে না পায়। এটাই হলো ইমানের কমজোরিয়ত। কি বললাম? ইমান আপনার যে ক্ষতিগ্রস্ত, এটা তার প্রমাণ। ও মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, কুমির বাড়ি মুসলমানেরা, পর্দানশীনা মা বোনেরা, রাগ করো না সোনার মানিকেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজ বললে নামাজ নয়, নামাজ বললে নামাজ নয়, নামাজের প্রথম শর্ত হলো, নামাজের প্রথম শর্ত হলো ঈমান। চোরা ফাটা গালি ঈমান নিয়ে নামাজ পড়া যায় না। এ সোনা মানিকেরা, দ্বিতীয় নাম্বার, ঈমানের ভিতরে ছিদ্র আছে কিনা একবার দেখুন। অসুস্থ হয়েছে শরীর অসুস্থ হয়েছে, এখান থেকে ক্যানিং হাসপাতালে নিয়ে গেলেন, এই ক্যানিং হাসপাতাল ট্রিটমেন্ট করে হলো না, ওখান থেকে রেফার করে কলকাতায় মেডিকেলে নিয়ে গিয়েছে, কলকাতা মেডিকেলে হলো না, ওখান থেকে রেফার করে মুম্বাইয়ে নিয়ে গেলে, মুম্বাইয়ে হলো না, ওখান থেকে তুমি ভেলোরে নিয়ে চলে গেলে, ভেলোরে গিয়ে ভালো ট্রিটমেন্ট হলো, সুস্থ হলে বাড়ি এসেছে, সবাই মোসাফা করে, শাহনাজ ভাই আপনাকে এখন তো আগের থেকে ভালো ফিটনেস লাগছে, আপনি ভালো সুস্থ। অমনি আমি বলে দিলাম, এ ভাই আমি তো মরিয়ে যেতাম, আমি যদি ভেলোরে না গিয়ে পড়তাম, আমি যদি ভেলোরে গিয়ে ট্রিটমেন্ট না হতাম, এতদিন তোরা আমার লাগ দেখছি, আমার অস্তিত্ব ছিল না, আমাকে বাঁচাইছে, আমাকে ভালো ট্রিটমেন্ট করেছে ভেলোরের ডাক্তারেরা। এই রকম ঈমান নিয়ে নামাজ আদায় করলে ঠিকানা জাহান্নাম। বলে তো পেটে যন্ত্রণা হচ্ছে, ওষুধ না খেলে কমবে না। নামাজি বললি নামাজি সাজা যায় রে ভাই, হওয়া অনেক দেরি। নামাজি সাজা যায়, হুজুর সাজা যায়, হুজুর হতে গেলে না খেলার নাম বাবাজি। আজকে মুসলিম সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কেন? এই করেই তো শেষ হচ্ছে। তাহলে ঈমানের গর্তগুলো বুঝতে পারছেন? এই ঈমানের গর্তগুলোকে রিপেয়ার করার জন্য এই জলসার ব্যবস্থা, কাহিনী ধুনবার জন্য না। এই জলসা কেন? এই ঈমানের ফাঁক ফোকর গুলো রিপেয়ার করার জন্য এই মজলিস। তার মানে আপনারা সাধারণ আম মানুষ, চলাফেরা, কথাবার্তা, ওঠা বসায় যে সমস্ত কাজগুলো, যে সমস্ত দেখাগুলো, যে সমস্ত খাওয়াগুলো শরিয়ত বিরোধী হবে, ঈমানের বিপরীত চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, যাতে নষ্ট না হয় সেগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য এই মজলিস। ওই জন্য মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, বাবা ভক্ত মুরিদারা, আমি বুড়োদের জন্য, আধঘরেদের জন্য
মাদ্রাসা কায়েম করে রেখে গেলাম, এটার নাম হলো জলসা। একবার জোরে বলুন। আজকে তো বিষয় ভিত্তিক আলোচনা হয় না, আমি এলাম আমার মতো গিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। কাহিনী বিরোধিতা করছি না, একটা কাহিনী যদি বলতে হয় তার থেকে শরীয়তের দিক নির্দেশনা অবশ্যই আসার দরকার। কথা ঠিক না ভুল জোরে বলেন। ও বেজেরা, নওজোয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীন মা বোনেরা, ঈমানের তৃতীয় নম্বর গর্ত আপনার ভিতরে আছে কিনা দেখুন। পর্দানশীন মা বোনেরা, একবার ভালো করে ট্রিটমেন্ট করে দেখুন, নিরীহ করে দেখুন, অ্যানালাইসিস করে দেখুন। আমি আপনাদের ভাই অথবা সন্তানের মতো বলে যায়, ও মুরব্বিয়ানগণেরা, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে এলান করা হয়েছে, কলিকাতা আবহাওয়া দপ্তর থেকে এলান করা হয়েছে, ভাইজানেরা, আগামী 72 ঘন্টার ভিতরে, আগামী 72 ঘন্টার ভিতরে বিরাট বিরাট ঘূর্ণিঝড় আসবে। ঝড়টার নাম হলো মন্থা, ঝড়টার নাম হলো মন্থা, টাইফুন ঝড় আসবে। কারণ বঙ্গোপসাগরে নিম্নচাপের একটা বাতাবরণ তৈরি হয়েছে, তার ছাটারা হিসাবে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ ধরে বিরাট সংকেত, রেড সংকেত জারি করা হলো। হতে পারে বিরাট বৃষ্টি, হতে পারে বিরাট বড় ঝড়, বিরাট ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। ও বাবাজি, এটা বিশ্বাস করলে আসরের নামাজ আদায় করতে এলেন মসজিদে, মাথায় টুপি আছে, পরনে জুব্বা আছে, মসজিদে বসে দাঁড়িয়ে আপনি বলছেন ভাইজান, কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর খবর দিয়েছে আর 72 ঘন্টার ভিতরে বিরাট ঘূর্ণিঝড় হবে। এই কথা বিশ্বাস করে যে আপনি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন, আপনার ইবাদত আপনার মাথার উপরে কিন্তু যাবে না।